আপনাদের তেল দিতে নিতে তো মার্কেটে দিয়ে হয়ে গেছে। দুষ্টামি ভাজলামি করতে বসে ব্যবসা করতে বসে ব্যবসা না করে এভাবে রিলিজ দিয়ে কিংস এবং প্রিন্স সহ আরো এই মার্কেটে যারা যারা আছেন তারা সবাই অনেক ক্ষমতাবান। আমি আজকে এই মগবাজার মোড় দিয়ে আসতেই অনেক ভয় পাইছি যে আমাদের শহীদ ওসমান হাদির মতো আমাকেও না আবার কেউ গুলি করে ফেলে। কারণ যদি শহীদ ওসমান হাদির মতো কেউ একজন ঠাস করে একটা গুলি মারে, আপনারা হয়তো 2-4 দিন মনে রাখবেন শহীদ ওসমান হাদির মতো। এখন তো অনেকেই ভুলে গেছেন, আমরা তো এখনো ভুলতে পারিনি তাকে, কিন্তু অনেকেই ভুলে গেছেন। অনেকেই এখন এটাকে অন্যদিকে মুভ করে নিয়ে যাচ্ছেন। আমার ছোট ছোট সন্তান, আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। প্রকাশ্যে একজন ইনসাফ কায়েম করা ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর তার বিচার নিয়ে যে টালবাহানা চলতেছে, আমি তো একটা কীট পতঙ্গ। তাকে যদি এইরকম ভাবে হত্যা করার পরে কোনো বিচার মানুষ না পায়, আমার মতো মানুষকে বিচার পাবে? আমার সন্তানরা কোনোদিন আমার হত্যাকারীকে ধরতে পারবে, দেখতে পারবে? অবশ্যই না। তো জীবন অনেক মূল্যবান। ব্যবসা এটা না করলে অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু জীবন একটাই। আমার এই জীবন আমি এই সিন্ডিকেটের কাছে শেষ করতে আমি রাজি না।